কদিন বৃষ্টি বৃষ্টি মানে দেখার পরে যখন হঠাৎ করে রোদের দেখা পাই তারপরে অবস্থাটা ঠিক এরকম হয় আমার, জানো তো। এই যে সব আগের দিনের জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে ছাদে শুকো দিতে। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো কি বলো তো, দুদিন বৃষ্টি মানে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওগুলো যেগুলো ধরো আমি নিয়ে আসলাম এটা আগের দিনের ভেজা, তারপরে এসে ধরো সকালবেলা দেখি রোদটা বেশ ভালোই উঠেছে, তাই ওগুলো সব মেলে দিলাম। তারপরে বাসি কাপড়টা ছেড়ে একেবারে তারপরের দিনের যেগুলো সব ধোয়া কাচা সেগুলো করে নিলাম। যতই বৃষ্টি হোক ধোয়া কাচা কিন্তু বন্ধ নেই, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়েই যাচ্ছে। তো আজকে যেগুলো মেলছি সেগুলোও না শুকায়নি, সেগুলোও মনে হয় পরের দিন শুকিয়েছিলো। তো রোদটা দেখে সব মেলার পরেও খানিকটা পর বৃষ্টি নেমে গেছিলো। তো এই ভিডিওটা মনে হয় রবিবারের ভিডিও। যাই হোক, সেদিন আর স্কুল টুল ছিল না, তাই কোনো তাড়া ছিল না, জানো তো। তো এদিকের কোনো রকম কাজ সেরে একেবারে এলাম দুপুরবেলায়। তো সকালের পর্ব তো মিটে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দুপুরবেলা মাংস এনেছে, তো সেটাই কাটতে বসেছি। তো একটু তাড়াতাড়ি কাটতে হয়, কারণ নিকি ভাত খায়, ধরো নিকির মাংসটা আলাদা করতে হয়। মাঝে মাঝে আলাদাও নিয়ে আসে, কিন্তু আজকে আর আলাদা আনেনি। তো এখান থেকে ওর জন্য আলাদা বেছে দেবো, তো সেগুলো ধরো সেদ্ধ করে, এর জন্য একটু তাড়াতাড়ি কাটতে বসে পড়েছি। তো এরপরে যাবো আবার স্নান করতে, জানো তো। আর এই দেখো, মাংস কাটতে কাটতে মাংস রান্না হয়ে গেলো। যদি আমাদের জীবনটা এরকম হতো, মানে কাজ একটা করতে করতে আর একটা যদি রেডি হয়ে যেত কত ভালো হতো। আর এই শাক রান্না হচ্ছে আর মাংস রান্না হচ্ছে, আর আজকে কিছুই রান্না হয়নি। তো দেখো, এই দেখো ভাত নিয়ে বসে পড়ছে, শাক আর মাংস। তো আমাদের ওই কুমড়োর শাকই রান্না হয়েছে, যতদিন আছে তো টুকটাক রান্না হবে। আমি তো ডাঁটার যে কোনো শাকই ভালো খাই, আমার ডাঁটা খেতে খুব ভালো লাগে। সকাল থেকে তো প্রচুর মেঘলা মেঘলা, তোমাদের তো দেখাচ্ছি। দুদিন ধরে এরকম বৃষ্টি লেগেই আছে। তো খেয়ে দিয়ে রেডি হয়ে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি, মানে এখনও মেঘ করে আছে। তো একটু বেরোচ্ছে, যে আমি আর তোমাদের দাদাভাই আর ছেলে ঘরে হলো মোবাইল দেখছি। তাহলে আকাশ পরিষ্কার, আর আমাকে নিয়ে যাওয়ার ভয় বলেই যাচ্ছে মেঘ করেছে। তাহলে বলো, তো যাই দেখি কোথায় যাওয়া যায়। তো তার জন্য দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, এই যে বাড়ির থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণই, অনেক দিন পর শাড়ি পরলাম। জানি না কি মনে হলো, তাই শাড়িটা পরলাম। শাড়ি পরার পরে তোমাদের দাদাভাই বলছে শাড়ি পরতে হবে না, চুড়িদার পরো। মানে হঠাৎ করেই পরলাম, কেন জানি না, অনেক দিন পরিনি, তো মনে হলো যে না একটু শাড়ি পরে বেরোই। তো যাচ্ছি একটু, পুলিশের গাড়ি নিয়ে বেরোলে না, পুলিশের গাড়ি দেখলে ভয় লাগে খুব। সবই আছে, কিন্তু আমরা কিছু নিয়ে বেরোই। মানে আমরা তো কিছু হেলমেট ব্যবহার করিনি, তাই না, এর জন্যই ভয় লাগে। তো যাচ্ছি একটু, দেখি সামনেই যাব, কোথায় নিয়ে যাই। তো এই যে আমরা এসছি একটু গঙ্গার ধারে। তো জল তো প্রচুর বেড়েছে, একদম চলে এসছে। আর এদিকে কত কাশফুল, কাশফুল দেখলে মনটা কত ভালো লাগে বলো। তো এই বছর এই ফার্স্ট টাইমে এলাম মানে কাশফুল দেখতে, এখনো অবধি দেখিনি। মানে গঙ্গার ধারে বলতে এটা কাল্লাঘাটে এসছি আমরা, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। দেখো চৈতন্য মহাপ্রভু কত সুন্দর লাগছে, আর ওইদিকে পুরো কাশফুলে একদম ভরা ওই দিকটায়। ও গাইস, কত জল বেড়েছে দেখেছো? হ্যাঁ গো, মাছ দেখো, ওই দেখো, ওই যে মাছ, অনেক জল বেড়েছে। ওই যে বৃষ্টি হচ্ছে না, এই যে লঞ্চ, আর বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, দেখো এখনও বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে। আরে দেখা গেল ওখান থেকে উল্টে গেলাম, জামা টামা সব ভিজে যাবে। আর এদিকে কাশবো না, ওফ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে
সেজেছে আকাশ। ওদিকে তো গেলাম একটু ভিডিও করতে, তো ওদিকে তো বৃষ্টি, আর এইদিকে হ্যাঁ দেখো এইদিকে চলে এসেছে, এদিকে কোনো বৃষ্টিই নেই, ভালোই জোরে বৃষ্টি পড়ছিল জানো তো। আর ওদিকটাতে দাঁড়ানোর জায়গা ছিল না, এর জন্য আমরা বেরিয়ে চলে এলাম, ঠিক মতন কাজ ফোন কিছুই তুলতে পারলাম না। তো এদিকটাতে খানিকটা এলাম মাথায় ঘোমটা দিয়ে, তো এদিকে এসে পুরো বৃষ্টিতে দেখেছে রাস্তা ভিজিনি, আর ওদিকে পুরো কাদা, মানে এর আগেও বৃষ্টি হয়েছে। তো কী আর করবো, লাভ খারাপ করলে যা হয়। তো গাইজ এই যে সবে মাত্র বাড়িতে এলাম, কপালটাই পুরো খারাপ একদম। বলো, ওখানে যখন ছিলাম কি জোরে বৃষ্টি হলো, এদিকটাতে এসে তো কমে গেল। আর এই দেখো শাড়ি পরে গেছে, আমাকে খুব খারাপ লাগছে। তো শাড়িটা পরার পরে তোমাদের দাদাভাই বলছে চেঞ্জ করে চুড়িদার পরো। কেন জানি না, পরি না, হঠাৎ কি মন হলো তাই পরলাম। তো বলছে চেঞ্জ করো, এবার পরা হয়ে গেছে। আমি বললাম না এখন আর চেঞ্জ করবো না, যেরকম লাগছে সেরকমই চলো। তো গেলাম, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো জোরে বৃষ্টি পড়ছিলো জানো তো, এর জন্য দাঁড়াতে পারলাম। যদি ফিসফিস করেও পড়তো না, দাঁড়িয়ে একটু ভিডিও করতাম। ভাবলাম যে কাশবনে ঢুকবো, একটুখানি ভিডিও করবো, কিছুই হলো না। আবার এর মধ্যে যাওয়া হবে নাকি বলতে পারছি না, যে পুজোর আগে দেখা গেলো আর যাওয়াই হলো না, তো আর ভিডিওই করা হবে না। এই বৃষ্টির জন্য সব কিছু মাঠে মারা। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, টাটা।